গোল না হইল ইস কথা কয় না কে এমন ভাব করে মনে হয় খেলতেছে। সেদিন এক ছেলে আমার বাড়ির পাশে খেলা দেখতে দেখতে টেলিভিশনে মারছে বাড়ি, এই মারলি কে কয় গোল হয় নাই কে। আর্জেন্টিনা ব্রাজিল যদি 10টাও বিশ্বকাপ পায়, বিশ্বকাপ ধুইয়া পানি একটু তো দিবে? হ্যাঁ, তুই কিসের পাগলা? তোরে আর্জেন্টিনা চেনে, তোরে ব্রাজিল চেনে? হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা নিল্লাহ বোর্ডিং হাফিজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারম মুকররম সাহেব সদর, সভাপতি মুকররম, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআসসাস মুকররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, বহুদূর থেকে ছুটে এসে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, উলামায়ে ইকরাম, পর্দার অন্তরালে বসা সম্মানিতা দিনদার ইমানদার আবেদা জাহেদা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দজবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এই দিনের বেলা কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দজবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যারা নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার কপাল ভালো, তার হিসাবটাও ভালো। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবাইকে ডাক দেবো তার নেতা সহ। কি বুঝতেছেন? আপনার নেতা গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোর, রটের বদলে বাঁশ দেয়, আছে না নাই? ঠাকুরগাঁয় নাই, বরুনিয়া এলাকায় নাই, লক্ষ্মীটারি এলাকায় নাই, লক্ষ্মীরহাট আছে। ও মুসলমান, আমি ঢাকার কথা বলতেছি। যারা সাদা জিনিস কালা বানায়, কথায় কথায় কয়ে খেলা হবে, ওরে বেটা মইরা দেখ, আসল খেলা তো কবরেই হবে। ঠিক কিনা বলো? এজন্য সবাইকে নেতা বানা যাবে, নেতা হবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহু আকবার। কাল লাগান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিবে, কোনো পর্দা থাকবে না। ডাক দিবে আমার মালিক, আমার আল্লাহ। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আয় আয় আয়। আজখানে তোর আর আমার মাঝে কোনো পর্দা নাই, বান্দা তুই আমার, আমি আল্লাহ হলাম তোমার। ডাক দেওয়ার পর বলবে, তোর নেতাকে নিয়ে ইল্লাম রাত আলিবলাম ইস্তেগারা কি, তোর নেতাকে নিয়ে আয়। তখন যদি বলে, আল্লাহ বাম দল করেছি, এই দল করেছি, যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না। কথা বল না কে? যেই দল নেতা, যেই নেতা নামাজ পড়ে না, সেই নেতা কি জান্নাতি? কথা বলে না? নবীজি বলে, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার মুসলমানিত্ব নাই, সে কাফের। নবীজির হাদিস, আসসালাতু বিল ঈমানি লিআক্তিহা, যে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না তার ঈমান দুর্বল, আর যে পড়েই না তার ঈমান নাই, সে মুসলমান না, সে কাফের। আমার মেসেজগুলো একটু মিলাবেন, আপনি কেমন জীবন গঠন করতেছেন। ও মুসলমান, একজনকে নেতা বানাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার চেহারার দিক তাকাইলে আল্লাহ পাক মুস্কি হাসি দেন, বলবে, ইয়া মুহাম্মদ ইন্নী আবাতি ইন্নী আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আপনি আমার দোস্ত, আমিও আপনার দোস্ত, যাকে খুশি আপনি তাকে আজকে জান্নাতে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে আওয়ামী লীগ বিএনপির নেতা আমাদের নেতা না, এরা ধান্দাবাজ। আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক আছে তো না ভেজাল আছে? এরপরে যদি কারো চুল খায়, আল্লাহর কসম বলবো তোরই পাগলা, তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাফি দিও না। তুই আওয়ামী লীগ কর দুনিয়া পাওয়ার আশায়, বিএনপি কর দুনিয়া পাওয়ার আশায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানতে হবে আল্লাহর জান্নাত যাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আচ্ছা আরো কিছু বলা লাগবে? এরপরে যদি চুলকা আল্লাহর কসম আপনার জন্ম ভালো না, আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম ২৯ নম্বর পারা সূরা কলামের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলে তার বংশ খারাপ, যে কোরআনের কথা রসুলের কথা মানে না, মানতে চায় না, আসলে তার জন্ম ভালো না। আল্লাহ কয় ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোকে সম্মান দিলাম, বিমা ক্বালু সম্মান নিয়ে ফিরে আয়, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। আর কারা জান্নাতের মেহমান হবে? ওয়াদালিকা জাযাউল মুহসিনিন, যারা হবে মুহসিন। মুহসিন কারা? বলে সকাল বিকাল গাঞ্জা আর বিড়ি টানে যারা। না 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 না, নবীজি বলেন খাঁটি মুসলমান যারা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, নবীজি বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যেরা কষ্ট পায় না। আজ আমার বাংলাদেশে যারা উলামায়ে কেরাম কোরআনের কথা কয়, তাদেরকেই ভিতরে নাকি মামলা দিয়া দেয়। মুসলমান মাথাটা নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরামকে ভিতরে ঢুকাইয়া যতই তাহাজ্জুদ তোর পট্টি মাথায় দাও, তোর নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। যদি বান্দার সাথে বেয়াদবি করো, বান্দার কাছে ক্ষমা নাও, তাহলে নামাজ রোজা কবুল হবে। আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে মাফ চাইলে। কিন্তু বান্দা হইয়া বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহর কসম আপনার নামাজ রোজা কবুল হবে না। এত সোজা না। কষ্ট হচ্ছে আপনাদের? কাউরে বাঁশ দিচ্ছি না, বাঁশ খুলেই দিছি। ও মুসলমান, হাফিজি মাদ্রাসা না, হুজুর একটু বাইরে গেছে, 2 ছাত্র গ্রুপ লাগছে ঝগড়া। হুজুরে দেখে ছোট ছাত্রগুলো বড় ছাত্রগুলো মাইরে শেষ করে দিচ্ছে। এই তোদের বড় ভাই না, মাপসা। ছোট ছাত্রগুলো যাই বড় ছাত্রদের পা ধরে মাপ চায়, কিন্তু বড় ছাত্ররা খালি কান্দে, হাসে না। কয় কিরে তোরা হাসুস না কে, কান্দো কে, মাপ না চায়? কয় হুজুর মাপ চায় না, দেখেন পা খামচাইয়া শেষ করে দিচ্ছে। কথা বলেন না? আমগো অবস্থা এখন তাই হইছে। বানাইছে আমাদের বড় হুজুর, কিন্তু আমাদের কাছে মাপ চায় না, পা খামচাইয়া ইসলামটাকে তারা শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলো? মনে রাখো, পা খামসাইয়া উলামায়ে কেরামকে এই জমিন থেকে বিদায় করা যাবে না। এক উলামায়ে কেরাম চলে যাবে, লক্ষ উলামায়ে কেরাম ময়দানে কথা বলবে। আজ না হোক কাল বাংলার জমিনে ইসলামের কালিমা উত্তীর্ণ হবে, ইসলামের কালিমা বাংলার জমিনে উত্তীর্ণ হোক। আপনারা কি সবাই চান? কারা কারা চাই 2 হাত তুলে দেখাও।
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মুসলমান ওলামায়ে কেরাম যুবকেরা রাত্রি 12টা পর্যন্ত ওয়াজ শোনে, আবার শেষ ভাগে গিয়া তাহাজ্জুদ পড়ে। ও যে অবশ্যই যদি এই দেশে যদি কোনো আইন করতে হয়, ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে, মুসলমানের মতামত ছাড়া কোনো আইন পাশ করা যাবে না। ঠিক কিনা? এজন্য আমাদের নেতা হবে একজন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, নেতা সহ আয় আয় বান্দা, তোর নেতাকে নিয়ে আয়। এখন নেতা যদি ভেজাল হয়, আপনি জান্নাত পাইবেন? কথা বল না কে? ও মুসলমান ইমানদার, নেতার লোকের জায়গা হচ্ছে না, একটু আগায় দিতে মহিলা এবং একটু আগায়। আচ্ছা, মহিলা মা বোনেরা একটু আগান। আসলে সব জায়গায় মহিলা এখন, দুই ম্যাডামও মহিলা, চাচা তো নাই, দুইজনে বিধবা, দুইজনে জ্বালায়, সব পুরুষ এখন কায়দে হয়ে গেছে। ঠিক কিনা? একটু সামনের দিকে ঠেলা মারেন তো, মারেন, আসেন আগায় আসেন। হ্যাঁ, ঠাকুরগার মানুষ ভদ্র। এই ঠাকুরগার নাম কত সালে হয়েছে? স্বাধীনের পর? আগে, আরো আগে, পাকিস্তান পিওটে, তখন আমার জন্মই হয়নি। তাও মাঝে মাঝে অনেকে বলে রাজাকার হয়ে গেছে হুজুর। আমি যুদ্ধ দেখি নেই, আমার মা তখন ছোট। বসেন, খেলা কি হবে? হ্যাঁ ঠিক আছে, বসো বসো ভাই, বসো বসো। এইদিকে দাঁড়িয়ে আছেন কেন? ঢুকে যান না কেন? যারা মেলায় এখনো ঠেলা খাচ্ছেন, তাড়াতাড়ি আসেন মাহফিলে। মেলায় কতবার জিলাপি খাইবেন ভাই? জিলাপি খাওয়ার জন্য আসছেন না ওয়াজ শুনতে আসছেন? আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আবার আসতে কয়, জোরে কর না। আবার পর্দার ভিতর ঢুকিস না, সাবধান। দিনের বেলা তো সমস্যা নাই, ওখানে মহিলার পাল্লা বেশি, দুই একজন ঢুকলে কিন্তু খবর আছে, তোদের পশমও পাওয়া যাবে না খুঁজা। খুব সাবধান, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আবার আসতে কয়, জোরে কর না। দিনের বেলা একটু তীক্ষ্ণ আওয়াজ দিবেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুসলমানের পিঠ কিন্তু অলরেডি দেওয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাবার জায়গা, খালি সামনে গাইতে হবে। মরবই যেহেতু 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে, 100 বছর বিড়ালের মতো মেওমা করে বাঁচার কোনো অধিকার নাই। এতটুকু সাহস বুকে রাখবেন, এতটুকু কালিমা তামান্না সিনায় রাখবেন। যদি দিনের জন্য মরতে পারেন, আল্লাহর কসম মরতে দেরি, আল্লাহ চান না চাইতে দেরি হবে না। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বানাইলে লস না লাভ? কেমন লাভ? আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পর ওই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য নবী হাজির হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সাহাবীর জানাজার নামাজের তাকবীর বাঁধলেন। তাকবীর বাঁধাবার পর নবীজি নিয়াত বাঁধলেন, প্রথম তাকবীর বাঁধলেন, দ্বিতীয় তাকবীর বাঁধবেন। এমন সময় সামনের যেই লাশের জানাজা করতেছে, তাকায়া দেখে ওই লাশের কাপনের ভিতরে কি যেন লড়াচড়া করতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর পিছন থেকে ডাক দিয়ে বলে, নবী
আপনি জানাজার নিয়াতটা ছেড়ে দেন। সাহাবীর কাপনের ভিতরে কি যেন লড়াচড়া করতেছে। নবীজি নিয়াত ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো গায়বের মালিক না, গায়বের মালিক আপনি আল্লাহ। আমার সাহাবীর কলিজা, আমার সাহাবী কাপনের ভিতর কি যেন লড়াচড়া করতেছে। হযরত ওমরকে পাঠিয়ে দিল, গিয়া দেখো সাহাবীর কাপনের ভিতর কি লড়তেছে। হযরত ওমর কাপন খুলে দেখে একটা ভয়ঙ্কর বিষধর সাপ সাহাবীর বুকটা ফাটাইয়া কলিজাটা বাহির করে চাবাইতেছে আর খাইতেছে। হযরত ওমর যখন নবীকে বললেন, নবী আমার সেজদায় পড়ে বলে, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন কেন আমার সাহাবীর কলিজা সাপ খায়। আমার সাহাবীরা তো সব জান্নাতি, সাহাবীদের কোনো গুনাহ নাই। ও মুসলমান ইমানদার, মুমিনরা বিপদে পড়লে সেজদায় পড়ে, আর বেঈমানরা বিপদে পড়লে ভারতে যায়, আমেরিকায় যায়, মাঝে মাঝে লম্বা সফর দেয়। আর নবী রাসূলরা বিপদে পড়লে সেজদায় পড়ে কান্না করে। আমার মায়ার নবী বলে, আল্লাহ সাহাবীর কলিজা সাপ চাবাইয়া খায়। আল্লাহ বলে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের মালিক না। গায়বের মালিক কে? আর জোরে বলেন, গায়বের মালিক আমার আল্লাহ। হে নবী, আপনি টেনশন করবেন না, জান যে এই সাপ আপনার সাহাবীর কলিজা চাবাইয়া খায়। আপনি তার সাথে গিয়া কথা বলেন, সে মানুষের মতো কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, নবীজি ওই সাপের কাছে চলে গেল, উমরও চলে গেল। সাপ উমরের হাতে লাঠি দেখে ভয় পাইছে। আসলে লাঠি দেখলে সবাই ভয় পায়, কথা বলেন না কে? দেখবেন মাঝে মাঝে অনেক হুজুর খুতবা লাঠি হাতে নিয়ে দেয়। কেন? কয় এটা সুন্নত। ওরে হুজুর, এখন যে জামানা লাঠি হাতে নেওয়া এখন বাইরেও সুন্নত। ফজরের সময় মসজিদে গেলে লাঠি হাতে দেখলে কুত্তা পালাইয়া যায়। মানুষ নামে কিছু কুকুর আছে যারা কোরআনের কথা শুনলে ঘেউ 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 করে। দেখছেন না আপনারা, অনেক স্টেজে পর্যন্ত বাধা দেয়। লাঠি হাতে থাকলে জায়গায় দুই চারটা বসাইবেন, আল্লাহর কসম ঘেউ ঘেউ করতে আর সাহস পাবে না। ঠিক কিনা? বললাম হুজুর খালি লাঠি ভিতরে রাখলে হবে না, এখন বাইরেও রাখতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, সাপ, ও নবী গো, আমি সাপ না, আমি আযাবের ফেরেশতা। কেন আসছেন? বলে আল্লাহর হুকুমে আইছি। এই সাহাবীর দুনিয়াতে অপরাধ ছিল তিনটা। কয়টা? নবীজি, আপনার উম্মতেরাও যদি তিন অপরাধ করে মারা যায়, তাদেরও কলিজা আমি চাবিয়ে চাবিয়ে খাবো। এটা ডিউটি আমার, এই ডিউটিটা দিয়েছেন আমার আল্লাহ। লিয়াউমিল মালাইকা, সব ফেরেশতারা ডিউটি পালন করে কার? আরো জোরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক, এই দুইজন ফেরেশতাও ডিউটি পালন করে কার? দুইজন ফেরেশতাও ডিউটি পালন করে আল্লাহর। ও নবীর উম্মত, যে কথা বুঝাতে চাইতেছি, আল্লাহ নবীজি বলে, বলো ও আযাবের ফেরেশতা, সাপ রূপে আইছো, তার কলিজা চাবাইতেছো। আমার সাহাবী কি এমন তিনটা অপরাধ করেছে বলো, আমি আমার উম্মতের মাঝে বয়ান করে যাব। বলে নবীজি তিনটা অপরাধ। কয়টা অপরাধ? জোরে বলেন ভাইজান। আমি কি বলে দেবো কি তিনটা অপরাধ? শুনবেন না আপনারা?
এ ভাই, অন্ধকার কবরে মা নাই, বাবা নাই, কেউ নাই। ওই কবরে যাওয়ার পর সাপ যদি আমার জড়িয়ে পেঁচিয়ে ধরে কলিজা খায়, আমার বাঁচার কোনো উপায় নাই। অতএব আমলগুলা সুন্দর করো হে যুবক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে রে বাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বলে কি তিনটা অপরাধ একটু বলো। এবার আযাবের ফেরেশতা বলতেছে, বলবো ভাই? কারা কারা শুনবেন? দুই হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামাইয়া দেন। ভাইরা আমার, আপিল করছি শেরপুর, জামালপুর থেকে শেরপুর, ওখান থেকে লালিতাবাড়ি, ওখানে বয়ান শেষ করছি 12:30 রাত। শেষ করে এই যে এখানে সময় পাইছো আজকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছো, খোদার কসম এটার বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে। কেউ কি খেলার প্যান্ডেলে যাই জীবনে সুবহানাল্লাহ কইছেন? গোল না হইল ইস, কথা কয় না কে? এমন ভাব করে মনে হয় খেলতেছে, কথা বলে না। সেদিন এক ছেলে আমার বাড়ির পাশে খেলা দেখতে দেখতে টেলিভিশনে মারছে বাড়ি। এই মারলি কে? কয় গোল হয় নাই কে? আরে পাগলা রে, কোথায় লাতিন আমেরিকার দেশ আর কোথায় বাংলাদেশ? আর্জেন্টিনা ব্রাজিল যদি 10টাও বিশ্বকাপ পায়, বিশ্বকাপ ধুইয়া পানি একটু তো দিবে? হ্যাঁ, তুই কিসের পাগলা? তোরে আর্জেন্টিনা চেনে, তোরে ব্রাজিল চেনে? তা চুল কাটে নেইমারের মতো, মেসির মতো। ইঁদুরের বান্দর টিকটিকি যেমন চুল কাটে তেমনি চুল কাটে। ভাইরা আমার, এই যে লক্ষ্মীরহাট নূরে আলা দাখিল মাদ্রাসা, এটা 4টা শাখা আছে। দাখিল বিভাগ, মহিলা শাখা, পুরুষ শাখা, আবার হেফজখানা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নুরানি খানা আছে, নাজরা খানা আছে। আপনারা দেখলেন 5 জন সন্তানকে আমরা দস্তরবন্দি করাইলাম। আমরা অনেকেই মনে করি গরিবের সন্তানরা বুঝি মাদ্রাসায় পড়ে। না না, নবীজি বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী রাসূল, তারপরে সাহাবায়ে কেরাম। সব সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার মধ্যে বৈশা নবীর কাছে কোরআন শরীফ শিখেছে, হাদিস শরীফ শিখেছে। সুবহানাল্লাহ। আসহাবে সুফফা এখন এই যে নূরে আলা দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার ভাই অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটা চালায়। এটা সবার জন্য বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে কিছুই যদি কবুল না হয়, আল্লাহর কসম এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির 2 জন নাতি ছিলেন, নাম ছিল হাসান হুসাইন। তারা 6 বছর 5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে। বলবেন হুজুর এটা নবীজির অবদান। না না না, এর পিছনে বড় অবদান হলো হাসান হুসাইনের মা। হাসান হুসাইনের মার নাম কি ছিল? সবাই বলেন। ও যুবক, তার নাম ছিল ফাতেমা। তিনি নিজেও ছিল কোরআনের হাফেজা। অনেকেই মনে করি মেয়েকে হাফেজ বানালে কি হবে? তুই জানিস না, ছেলেরা তোমাকে ভুলে যেতে পারে, মেয়ে কখনো ভোলে না। বাবা যদি মারা যায়, ভাবিকে বলে ভাবি আমার আব্বার একটা পাঞ্জাবি দাও, না হয় লুঙ্গি দাও, আমি আর এই বাড়ি আসবো না। আমার বাবা যেই বাড়িতে নাই,
ওই লুঙ্গিটা আমি বাড়িতে যাই ট্রাঙ্গের মধ্যে রাখবো, আর মাঝে মাঝে দেখবো আমি দেখেছি আমার মা আমার নানা এখনো দুনিয়ায় নাই, আমার নানার লুঙ্গিটা এখনো নিয়ে চুমা খায় আর বুকে লাগায়, আর এমন কোন রক্ত নাই আমার নানার জন্য দোয়া করে না। ফাতেমা নিজেই ছিল কোরআনের হাফিজা, হাসান হুসাইনকে কোরআনের হাফেজ বানাইছে। নবীজি বলেন একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন ও মুসলমান, আমি তো নিয়ত করেছি আল্লাহ আমাকে যত ছেলে দিবে মেয়ে দিবে সবগুলাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। অনেকেই মনে করে হুজুর হাফেজ আলেম হইলে বুঝি লাভ নাই। কে বলেছে লাভ নাই? আমরা টাকার পিছনে দৌড়াই না, টাকা আমাদের পিছনে দৌড়াই রে বাবা। আমরা দুনিয়াও পেয়েছি আখিরাতও পেয়েছি এত সম্মান, আসার পর থেকে আমার ভাইরা হুজুর কি খাবেন, কি দেব, কি দেব? ও মুসলমান, এত ভালোবাসার দিল থেকে আজকে দেখায়া দেখেন গরিবের সন্তানরা শুধু মাদ্রাসায় পড়ে না, অনেক এমপি মন্ত্রীর ছেলেরাও মাদ্রাসায় পড়ে। বলে হুজুর মরার পরে সন্তান জানাজা করবে, এর চেয়ে আর কিছু বড় হতে পারে না। আম্মা জান ফাতেমাতুজ জোহরার মতো আমার মায়েরাও যদি সন্তানদের মাদ্রাসায় দিয়া দেয় আল্লাহর কসম তারাও বড় লাভবান হবে। আম্মা জান ফাতেমা হঠাৎ একদিন কান্নার আওয়াজ, হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য উঠছে, ডাক দিয়ে বলি ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া ফাতেমা তুমি কেন কান্দো? ফাতেমা বলে আমি আজকে একটা স্বপ্ন দেখছি, আমার আব্বা আমাকে এসে বলে ফাতেমা আজকে তুমি সাহারি খাইবা আলীর দস্তরখানায়, ইফতারি করবা আমি নবীজির দস্তরখানায়। আমরা জানি নবীর ইন্তেকালের 6 মাসের মাথায় ফাতেমার ইন্তেকাল হয়েছে। ও মুসলমান, ফাতেমা যখন এই কথা বলে হযরত আলী বলে নামাজটা আদায় করে নাও। আলী মসজিদ ইমামতি করতেন, সুবহানাল্লাহ বলেন। আলী তখন মদিনা রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, একজন মসজিদের ইমাম। প্রধানমন্ত্রী অদ্য যাহা পৃথিবীর প্রেসিডেন্ট আবার মসজিদের ইমাম। ইমামকে আমরা ছোট করে দেখি, ছোট দেখার কিছুই নাই। কোরআনের আইন যদি থাকতো এই মসজিদ থেকে সব বিচার বেঈমানদের হইতো। হুজুরদের এখন টাইম দেয় না, তুমি টাইম না দিলে কি হবে? টাইম তো আমার নবীজি দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কথা বলেন না ও মুসলমান? কে এই উঠবেন না কেউ? কারণ এটা ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের জোয়ার বইতেছে, ঠিক না? অলরেডি নেতারা টাকা টুকা গোছাইয়া রেডি, কখন যে টিকিট কাইটে উড়াল দিবে এই আমি বলে গেলাম, মনে রাখেন। কথা বলেন না কেন? অলরেডি তারা তৈয়ার। এমন দুর্ভিক্ষ আসবে মানুষ মানুষকে কামড়াবে, মানুষ মানুষের রক্ত দিয়ে হাঁটবে। সেটা প্রধানমন্ত্রী নিজেও বলছে। রিজার্ভ খাতে কোনো টাকা নাই, বাংলাদেশ কি দিয়ে চলবে? কথা বলে না কেন? সুইস ব্যাংকে এত টাকা, সব টাকা বাংলাদেশে ডিজিটাল চোরদের টাকা। হুজুরের টাকা নাই, হুজুরের টাকা জিরো। এরপর আমাকে হিসাব চাই, ডিজিটাল চোরদের হিসাব চায় না। কথা বলেন না কেন? ভাইরা আমার কাল লাগান। ফাতেমা কান্না করে, আলী এসে বলে ও বিবি নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ। এসে দেখে ফাতেমা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলেন। ভাইজান কাল লাগাইয়া দেন। ফাতেমাকে আলী ডাক দিয়া কয় বিবি রে আসো তোমার কপালে একটা চুমা দেই। ফাতেমার কপালে একটা চুমা দিলেন। ও স্বামী বলেন না স্বপ্নের ব্যাখ্যা কি? বলে স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, তুমি আজকের পর আর দুনিয়ায় জীবিত থাকবা না।
আলীর কত জ্ঞান। নবী আলীর ব্যাপারে বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ওই ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। ইহুদিরা হাজার হাজার প্রশ্ন করেছিল আলীকে, আলীকে একবারের জন্য হারাইতে পারে না। আলীকে ইলমের জ্ঞান দান করেছিল কে? وقيل الحمد لله رب العالمين। ফাতেমা আলীকে জড়াই ধরলেন, স্বামী আমার কি বললেন, আমি বাঁচব না বলে হাম, এটাই হলো স্বপ্নের হাকিকত। ফাতেমা আলীকে জড়াই দিয়ে বলে স্বামী রে, আমি তোমার লম্বা সময় সংসার করেছি, আমি ফাতেমা তোমার যোগ্য ছিলাম না। ও স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও। আলী বলে বিবি তুমি আমাকে মাফ করো, আসলে আমি আলী তোমার যোগ্য ছিল না, আমার চাল ছিল না, চুলা ছিল না, কিছুই ছিল না। আমি তোমাদের বাড়িতে খাইতো আমার নবী তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। ওরে ফাতেমা, এমনও দিন আছে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। ওরে ফাতেমা, আর তুমি আমাকে লজ্জা দিও না। কান্না করতেন স্বামী স্ত্রী দুইজনেই। হাসান হুসাইন 6 বছর 7 বছর বয়স উঠে গেছে। আব্বা আম্মাকে 2টা বাচ্চা এসে জড়াই ধরে বলে মা তুমি কান্দো কেন, ও বাবা তুমি কান্দো কেন? আলী কোনো কথা কয় না, ঠোঁট 2টা কবুতরের বাচ্চার মতো কাটতেছে। যার জীবন সঙ্গিনী বিবি দুনিয়ায় নাই, সে জানে বিবির কত প্রয়োজন রে বাবা। এ মুসলমান ইমানদার, ফাতেমার একটা স্বভাব ছিল, হাসান হুসাইন যখন কান্না করত তখন নবীর রওজার কিনারে পাঠিয়ে দিত, আমার নবীর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। হাসান হুসাইন 2 ভাই নবীর রওজার কিনারে গিয়ে ডাক দেয়, ও নানা, ও নানা, এভাবে ডাকতো, নানা আমার মা কেন কান্দে রে নানা? ডাক দিয়া কয় ভাই রে, আজকে আমার সাথে আর কথা বলিস না, তোর মার কাছে যা, তোর মা আজকের পরে আর দুনিয়ায় থাকবে না। হাসান হুসাইন ছোট্ট মানুষ, মাকে সাঞ্জাইয়া ধরিয়া কান্দে, মা তুমি কই যাইবারে মা, তুমি কই যাইবারে মা, ও মা জবাব দাও তুমি কই যাইবা? ফাতেমা ডাক দিয়া বলে তোমাদের এই কথা কে বললো? বলে আমার নানা কবর থেকে আওয়াজ দিয়া কয় মাকে শেষবারের মতো দেখেন, আজকের পরে তোর মা দুনিয়ায় থাকবে না। তখন ফাতেমা সন্তান 2টাকে একবার করে কোলে নেয় আর চুমা খায় আর বুকের মধ্যে জড়িয়ে নেয়। এই দুনিয়াতে যার মা নাই সে জানে মার কত দাম রে বাবা। এখন ঈদের দিন আমার মা আমার চোখের মধ্যে সুরমা দিয়া দেয়, এখনো আমার মা সামাই দেয়। আমার মার যদি কোনো হয়ে যায় আমি এখন আমাকে বুঝাইতে পারি না, আমার মাকে আমি হারাইলে আমি বাঁচতে পারবো না। এই যে আমি শরীফুল ইসলাম এই জায়গায় বসেছি, সব চেষ্টা আমার দোয়া আমার মার। এমন কোনো দিন নাই আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য কাঁদে না, এমন কোনো দিন নাই আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য কাঁদে না। এ মুসলমান, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের হায়াতগুলাকে লম্বা করে দেয়। হাসান হুসাইন জড়াইয়া ধরে বলে মা গো, ও মা তুমি কই যাইবারে মা? ফাতেমা সন্তান 2টাকে নিয়ে গোসলখানায় যায়, গোসল করাইয়া দেয়। একবার গোসল করায় মন ভরে না, আবার গোসল করায়, আবার গোসল করায়।
একবার নয় দুইবার নয় তিনবার করে গোসল করায়। গোসল করাইয়া সন্তান দুইটাকে বিছনার মধ্যে শোয়াইয়া ডাক দিয়া কয়, রে বাবা, আমার মরাবার পরে তোর বাবারে কোনো কষ্ট দিবি না। তোর বাবা বড় কষ্ট করে তোর বড় করেছে রে সন্তান। ওরে সন্তান, তোর বাবারে কষ্ট দিবি না। একজন নেককার স্ত্রীর কত সুন্দর ওয়াদা। জহরের নামাজ হয়ে গেল। জহরের নামাজের পরে ফাতেমার শরীরে জ্বর চলে আসলেন। ও মুসলমান, কোনো মতো আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে ফাতেমার শরীরে প্রচণ্ড জ্বর। ফাতেমা আলীকে কাছে ডাকলেন, স্বামী একটু আমার বুকে আসবেন। স্বামী স্ত্রীর বড় মোহব্বত তাদের মধ্যে ছিল, একজন আর একজনকে সাইরা খায় নাই। ফাতেমার ভালো কাপড় নাই, আলী নিজের জুব্বা খুলে ফাতেমার জন্য মেক্সি বানাইয়া দিছে। এ মুসলমান, আলীর ভালো জুব্বা নাই, ফাতেমা নিজের কাপড় দিয়ে আলীর জন্য জুব্বা সেলাই করে দিছে। এর নাম ভালোবাসা। ও আম্মা জান, ভালো করি শোনো রে মা। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কয়, স্বামী আমি মরে গেলে তিনটা ওসিয়ত আমি তোমাকে করে যাই। এক নম্বরে, আমার ইন্তেকালের পর আপনি একটা বিয়া করবেন। কারণ হলো আপনি তো নিজেই রান্না করতে পারেন না, লুঙ্গিও ধুতে পারেন না, গোসল করতেও পারেন না। ও স্বামী, আমি যখন বেঁচে ছিলাম দৈনন্দিন তোমার উজুর পানি দিতাম, গোসলের পানি দিতাম রে স্বামী। ও স্বামী আমার, বাজারে যখন যাইতাম ব্যাগটা হাতে দিতাম, যাও। যখন বাজার থেকে বাড়ি আসার সময় তো অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম, আমার কলিজার টুকরা স্বামী বাড়িতে আসবে। আপনি বাড়ি না আসা পর্যন্ত আপনাকে ছাড়া আমি খাইনি। ও প্রাণের স্বামী আমার ইন্তেকালের পর আপনি একটা বিয়ে করবেন। 2 নম্বরে ওসিয়াত, আমার ইন্তেকালের পর আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে সপ্তাহে আপনি একদিন গোসল দিবেন। কারণ তাদের সৎমা তাদেরকে দেখতেও পারে, নাও দেখতে পারে। আমি বা দৈনন্দিন গোসল দিতাম, তারা যদি একটু আবদার করে, ও বাবা গোসল করাও, তখন আপনি গোসল করাইয়া দিবেন। ও প্রাণের স্বামী, সপ্তাহে একদিন আমার সন্তান দুইটারে কাছে নিয়ে খাওয়াবেন, কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াবেন। আর 3 নাম্বার ওসিয়াত, আমি ফাতেমার ইন্তেকালের পর মাগরিবের নামাজের পরে আপনি আমাকে দাফন করবেন। কোনো মানুষকে খবর দিবেন না। মানুষ যদি আমাকে দেখতে আসে, অনেকে বলবে নবীর মেয়ে এমন মোটা ছিল, নবীর মেয়ে এমন লম্বা ছিল, হাত এমন ছিল, পা এমন ছিল, চুল এমন ছিল। না না, রাতের বেলা আপনি আমাকে দাফন করলেন। কথা বলতে বলতে আলীর বুকের মধ্যে ফাতেমার মরণ হয়ে গেল। ওই স্ত্রীর জীবন হয় ধন্য, যেই স্ত্রী স্বামীর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। ওই স্ত্রীর জীবন হয় ধন্য। স্বামীর উরুর মধ্যে যেই স্ত্রীর মরণ হয়, ওই স্ত্রীর জীবন হয় ধন্য। স্বামীর দোয়া নিয়া কবরে যায়। ও মুসলমান ইমানদার, এবার ফাতেমার যখন মরণ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন। গোসল দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের পরে 3 জনে খাটনি নিয়ে কবর দেশে যাইতেছে। এ নবীর উম্মত, খাটনি ধরার জন্য কয়জন লাগে? ওনারা কয়জন ধরছে? ফাতেমার নিষেধ,
কেউ যেন খবর না পায়। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। হযরত আলী মরহুমের পথ দিয়ে যখন লাশ নিয়ে যায়, দেখে একটা পাগড়িওয়ালা যুবক জিকির করতে করতে আসতেছে। হযরত আলী বলে, কে তুমি? বলে, আনা আবু যার গিফারি। তুমি কেন এখানে আসছো? বলে, ফাতেমার খাতনি কান্দে নেওয়ার জন্য আইছি। আমি তো তোমারে খবর দেই নাই। বলে, খাতমে আবু যার গিফারি খিজমতে মুহাম্মদ কি জিন্দেগি। আমি আমার মায়ার নবীর খিজমত করতে করতে আমি আবু যার আমাকে বিলীন করে দিয়েছি, বিয়ে পর্যন্ত বসিনে। আল্লাহু আকবার। এজন্য আবু যার গিফারি আল্লাহ পাক জান্নাতে বিয়ে দিবে হুরের সামনে। সেই বিয়ে আপনি আমি খাইতে পারবো। সুবহানাল্লাহ। আবু যার গিফারি ডাক দিয়ে বলে, আমার মায়ার নবী মদিনা রওজা থেকে আমাকে ডাক দিয়া কয়, রে আবু যার এখনো কেন ঘুমাও? আমার ফাতেমা দুনিয়ায় নাই, আমার ফাতেমায় গিয়া দাপন কর। আবার ফাতেমার কবরে তুই নিজেই নামবি, আর কবরকে আমার ফাতেমার একটু পরিচয় করে দিবি। দুনিয়ার মা বোন, আবু যার গিফারি লাশ কান্দে নিলেন। আবু যার গিফারি ফাতেমার সম্পর্কে চাচ্চু হইতেন। মুসলমান, আবু যার গিফারি কবরে নামলেন। ফাতেমার লাশ রাইখা কবরকে ডাক দিয়া কয়, কবর তুমি জানো তোমার পেটের ভিতরে এখন কে আসবে? বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তার নাম হলো খাতুনে জান্নাত। কবর জান্নাতের নারীদের সরদারিনী, যার নাম হলো ফাতেমা। ও কবর, 3 নম্বর পরিচয় হাসান হুসাইনের মা। 4 নম্বর পরিচয় আল্লাহর বাক শেরে খোদা। শেরে খোদা আলী খুলে দাও, আমি একটা আবু যার গিফারির সাথে কথা বলি। কবরের আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। কবর মানুষের মতো কথা কয়, আর ডাক দিয়া কয়, রে আবু যার আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনী ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি চিনি না আমল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যার আমল ভালো তার কপাল ভালো। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার কবরে সে যাবে তার হিসাব তাকেই দিতে হবে গো। ও যুবক আমার, আবু যার গিফারি ডাক দিয়া কয়, কবর রে, ফাতেমা জন্মের পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। এই ফাতেমার দেহটা কেউ দেখে নাই। ফাতেমার লাশ দাফন করাবার পর সবাই বাড়ি যায়, হাসান হুসাইন 2 ভাই বাড়ি যায় না। মার কবরে দাঁড়াইয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, ও সন্তান, মা বাবার জন্য যদি এই দোয়া করো, আমি আল্লাহর সাথে সাথে তোর দোয়া কবুল করে নেই। ও লক্ষ্মীহাট এলাকার মুসলমান, অনেকের মা বাবা দুনিয়ায় নাই। একটু হাত তুলে দেখান তো কার কার মা নাই? একটু হাত তুলে দেখান কার কার মা দুনিয়ায় নাই? হাত নামান। কার কার বাবা নাই? একটু হাত দেখান। কতগুলো এতিম, হাত নামান।